এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে দেশপ্রেম রেখে গেছে, সেই আদর্শ, সেই দেশপ্রেম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শতভাগ ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে এবং তার সকল নেতৃত্বের গুণাবলী তিনি বরণ করতে হবে। এবং তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত যে কাজগুলো আছে, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উপহার পাবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর পাবো না, কিন্তু তার সেই আদর্শ, তার সেই দেশপ্রেমকে আমরা কোনোদিন কোনো কিছুতে কোনো কিছুর বিনিময় যেন আমরা এটি বিসর্জন না দিই। আমরা সবসময় দেশনেত্রীর সেই আদর্শকে আমরা যেন হৃদয় ধারণ করি, আমরা মননে ধারণ করি, আমরা আমাদের চিন্তায় ধারণ করি, আমাদের আচরণে ধারণ করি, আমাদের কথাবার্তায় ধারণ করি। তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া শান্তি পাবে। এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করি, মহান রব্বুল আলামিন তিনি যে 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যে নির্যাতন করে শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দেয়, তার এই মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, তিনি যেন জান্নাতবাসী হয় এবং তাকে যেন সারা পৃথিবী 100 বছর পরেও যেন তাকে ধারণ করে, লালন করে। যেমন আমরা ধারণ করি কাজী নজরুলকে, আমরা ধারণ করি শেরে বাংলাকে, আমরা ধারণ করি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, আমরা ধারণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, তেমনি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হৃদয় ধারণ করব। তিনি আমাদের মা, তিনি জাতির মা, তিনি 18 কোটি মানুষের মা, তিনি গণতন্ত্রের মা, তিনি আমাদের প্রেরণা, তিনি আমাদের আলোকবর্তিকা।